আল্লাহর পাহালা তুই কি টাকা দাঁড় চাইতে আসো? তুই কি খয়রাত চাও না দাঁড় চাও? বুঝি না, মনে হয় যে সুদে টাকা লাগাইছো, টাকা চাও। এই পিলে টাকা চাইলে কেউ দেবে? চাইতে কি পিলে এইদিকে টাকা চাই কবি স্যার আমি 3 দিন ধরে কিছু খাই না, আমার ওই কয়টা টাকা দেন খামু, বুঝছো? কদি আর এখন পারমু পারবি কই? তুই দাঁড়া, তুই যাই যাই হানে দাঁড়াই টাকা আধা ঘন্টা বড় কানো ধরিয়া ফাজিল কোনকার এলাও খেয়ে দেবে হারাম দাদা। তোমার তো দেরি করলো, আদব খাইতে তো হয়েছে বুঝি, সেলুট দিতে আসো, বসো বসো। ঠিক আছে স্যার। আজকে কোনো ইন্টারভিউ লোক সত্য দেখি না, তাইলে কি আজকে ইন্টারভিউ হইবে না নাকি? এই তো দেখতে আছি কিছু লোকজন আইতে আছে। আয় আয় আয়, ভালো আয়। ইন্টারভিউ দিতে আইছো? এত লেট কেন? বসো বসো, সামনে বসো। খাতাটা বাইক করে লই আর খালার আজকে তো 10টা বাজাই ফেলাইছি, খাতাটা কমে। কলমটা কোথায়? তৈলে বাজান, তোমার নাম থাকি? মোর নাম হয়েছে কান চৌধুরী। খান চৌধুরী? তইলে তোমার বাপের নাম কি? মোর বাপের নাম হয়েছে উরন্ন চৌধুরী। উড়াইনিয়া? ওরে সুবহানাল্লাহ, তোর নাম খান, তোর বাপের নাম হইলো উড়াইনিয়া। তুই খাইছো, তোর বাপে উড়াইছে, হের লেগে তো আইছে হানে হানে খয়রাত করতে। আয় খয়রাত কমিটিতে নাম দিয়ে পারবি? মই পারবো। তোর লেবে সে তো বলে না তুই যে পারবি। মই লেবেসের অবস্থা কি? মই লেবেস তো ঠিকই আছে। এই ভাই দাঁড়াইছো কা? বা আর তোর এই বিলে বইছো কা? তোর তো আদব খাইতে কোনো কিছু ঠিক নাই। বাপ মাই কি আদব খাইতে হেখাই নাই, তুই এই বিলে বইছো কা? স্যার স্যার কি হয়েছে? কেল্লা বমু এল্লা বমু। তুই দাঁড়া, তুই যাই হানে দাঁড়াই টাকা আধা ঘন্টা বড় কানো ধরিয়া ফাজিল কোনকার। কান ধরে দাঁড়াই থাকবি, এই ধরনের ব্যাধিবি করলে খয়রাত সমিতিতে কারো নাম ঢুকাইতে পারবো না, আর তোর নাম লেখাইতেই পারবো না। হারামজাদা কোনকার চলবে না, আমার এই বিলে চলবে না, আমার খয়রাত সমিতির নাম ডুবাইনের লেগিয়া। নেক্সট তোমার হচ্ছে দেরি কেন? আদব খাইতে তো হয়েছে বুঝি, সেলুট দিতে আসো, বসো বসো। স্যার হইতাছি। তুমি তোমার পরিবেশ এরকমের কেন? সমস্যা তোমার কোট কোথায়? জুতা লাগাইছো তো খুব দামিটা দেখতে যাচ্ছি টেহেদানি, তবে কোটটা কোথায়? স্যার বেকার অবস্থা ছিলাম, একটা কোট কিনছিলাম ঋণ পিন করে, এই কোটটা সুরে নিছে। সেই লেগেই তো তগরে একটা কর্মের ব্যবস্থা করে দিয়া মুই একটু শান্তিতে নির্বাচনে যাইতে চাই, একটা কর্ম তো করে দিতে আছি। রাখ এলে তোমার নামটা চালু করে বললে ফেলো বাজার। আর আমার নাম হইছে কাইয়া শেষ। তইলে তোমার বাবার নামটা কি? আমার বাপের নাম দিয়া শেষ। ওরে আল্লাহ, তইলে তোরা কি শেষ করিয়া আসছো? একদম শেষ করিয়া? তইলে তুই যে এই যে কইরাতি যে ইন্টারভিউতে যদি এলাও হও, তইলে তুই ফিস দিবি কিবি করিয়া? স্যার একটা রাস্তা তো খোলা আছে, যে মুই কয়রাত করে আপনারা দিয়ে দিয়ে। এ বেটা, এই ওই খয়রাত করার পরে তো ওইটা হইলো এক্সট্রা। তুই ওখানে যে ইন্টারভিউতে এলাও হইলে টাকা দিতে হয়, ফিস ওইটা কে দেবে? হ্যাঁ এলাও কে দেবে? হারামজাদা যা চলি সবকে সামনে যা। পারেন না স্যার, মুরে একটু দয়া করেন স্যার। দয়াময় আমি এই ফিলে করতে পারি না, দয়া করলে মুই সব কিছু শেষ। আরে হ্যাঁ সর, এই ফিলে আমি ইন্টারভিউতে এলাও করতে পারবো না। আমার আবার উপরের লেভেলে হাত আছে, ওইখানে টাকা পয়সা কিছু দিতে হয়। এটা সরকারি চাকরির থেকেও একটা ভয়ঙ্কর চাকরি, জানো তুমি? আর সর স্যার একটু দয়া তুই করেন বাদ স্যার, দিকে আমার সব সর। কিছু শেষ না এই ইন্টারভিউ এত সহজ না। এখন রাস্তার বগির আমি স্যার, আমার একটু দয়া আমি করেন স্যার। ফকির দেই না, আমি বড় লোক গুলার চাকরি দেই, কারণ আমার ফকির থেকে বাচ্চা যায় এই জন্য। স্যার আমি খুব বেকার, এখন আমি আপনার পাও দোষী, আমার একটা চাকরি দেন। ঠিক আছে স্যার, পাও দুর্গা স্যার, তোর ব্যাপারটা আমি ভাবতে আছি, দেখতে আছি। যা তখন তুই নেক্সটে যা। আজকে কি
আর কোনো ইন্টারভিউ নাই, কেউ রে তো দেখিতেই না আশেপাশে। খাইয়া চৌধুরী পরে কি যেন শেষ চৌধুরী। আপনি কাকু আপনি কি এই খায়রাতে বইছে? কি বলছো হারামজাদা? কাকু কাকে বলছো? এই ওই কাকু এখানে ইন্টারভিউ লইয়ে বইছি, মুই এলাম স্যার, সবাই স্যার বললে কুল ভাই না, তুই আইয়া পরে কাকু কাউ। ওকে কাকু, ও সরি কাকু, সিয়ার যে 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 কি এর সিয়ার আপনি এখানে কি এর ইন্টারভিউ লইতেছেন, মুখে কি একটু বলা যায়? তুই না জানলে এখানে ঢুকছো কি ফিলে? এই আমার এই কোথায় এই ছেলে পেলে কোথায় গেছো? এখানে আউটলুক কি ফিলে ঢোকে? না জানলে কিছু কিছু না জানলে ঢুকে যা। স্যার ওরা কি বাইরে দেমু? বাইরে তুই এমু ফালায় রাখি আমু স্যার। মোরে বাইরে ফালাইতে হবে না স্যার, একটু সুযোগ দেবেন আপনার কাছে। তুই জানলে আসছো কি এখানে কি হইতে আছে? না স্যার একটু বললে ভালো হয়েছে, আমি তো জানি না, বেয়াদবি কইতে ফেলাইছি, আমি দুঃখিত, সরি। তুই তো তাহলে তুই জানলে যেহেতু আইছো না, তাহলে তো তোর আগে জানতেই হইবে। জি স্যার, জি জি। হ্যাঁ হন, তুই এখানের বিষয়টা আগে জান। এখানে হইলো খয়রাতি, এটা একটা ইন্টারভিউ, এটা হইলো একটা খয়রাতি ডিপার্টমেন্ট, বড় ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের ছোটখাটো দায়িত্বে মই আছি। মনে হরো এখন তোর নামটা লিখে যদি দিয়ে দিই, তাহলে তুই ইন্টারভিউতে 1 লক্ষ টাকা জমা দিয়া ফের তুই ভিক্ষা করাত নাই মে যাবি, সরি খয়রাত করাত। কি বললেন স্যার? এই কোন ধরনের প্রশ্ন? আপনাকে যদি 1 লক্ষ টাকা মুই দেই, আবার খয়রাতিতে কেন নাম? 1 লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসা লই বলি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। তুই বেটা বেশি বোঝো, এখন খয়রাতি যে হার 1 লক্ষ টাকা 1 মাসের ইনকাম। এই খয়রাত করতে যাই কত কষ্ট দেখছি তো, মানুষের কাছে কাইন্দে করতে এই এরপরে টাকা চাইতে হয়, এইও বহুত পরিশ্রম আছে, এত টাকা দিতে পারবো না, অল্প টাকা হইলে কোন। এ বেটা তুই তো বেশি বোঝো, তুই তো খয়রাতির মর্মই বোঝো না। তুই যা চোখের সামনেতে যা, তুই বোঝো নাই, যা। এই একই বলেন স্যার, এতগুলো টাকা আমি করছে তুমি টাকা পয়সা নাই, এর কি ফিরে কি কথাবার্তা বলছেন, এই কোন ধরনের কথা? তাহলে তুই তোর টাকা পয়সা নাই, তুই তো কুটিপতিকে কোট ফোট লাগাই আছো। স্যার এই কোটিপতির কোট দেখতেছেন, এই চুরি করে এরপরে পড়ছি, টাকা পয়সা নাই, বেকার সমাজে ঘুরতে আছি। তুই চুরি করছো আগে? বাবা রে বাবা, চুরি করিয়া কোট পড়ছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই এই ছোটখাটো চোরই ছিলাম, হ্যাঁ চুরি করেই চলতাম। তো এই কাম কাজ নাই, চাকরি বাকরি পাই না, সব জায়গায় টাকা চাই, আপনিও টাকা চাই বুঝছেন, তো আমি ওই কোন জায়গায় যাবো, চুরি তো মোর করতে তৈলে তুই পারবি মায়ের ফুল খাইয়া, তৈলে তোর অভ্যাস আছে না, তোরে দিয়ে বলবি মনে হয়। জি স্যার, ওই বহুত পিটান খাইছি, আবার চুরি বড় বড় করছি। তুই তোরে দিয়ে বইবে, তুই ইন্টারভিউতে বইয়ে যা, চালু আর তোর এই মনে হয় টেহে জানি আজকে পাইছি। তুই সামনে বাবা জি স্যার, তাহলে মুখে একটু এই ভালো পদে দিয়ে বুঝলেন, ওই চুরি চামারি খুব ভালো ফিরে করছি তো, খয়রাতের পদটা একটু ভালো দিয়ে। আর তোরে দিমু আগে ইন্টারভিউতে বুঝে লই তুই কি দাও। ঠিক আছে স্যার। হ্যাঁ তাহলে তুই বলছো, আয় তোরাও 1 লাগাও, আয় তুই কান স্যার সাইডে এখানে আইয়া বল। স্যার এই কোন ধরনের কথা? মুই এখানে বইছি, আমার সামনে ইয়ে দুর্গা বইছে, তাই মুই আপনার ইন্টারভিউ কি ফিলে দেখবো, কি ফিলে আপনার লগে কথা বলবো, এটা কোন ধরনের কথা হইলে বলেন তো? তাইলে তুই এই তো তোরা ওরা ঢাকে পারছো কেন? সাইড দাও ওরে সাইড দাও, ছেলে ভালো। তাহলে খান চৌধুরী, তোমার এই নামটা চেঞ্জ করতে হইবে। খান চৌধুরী কইলে কোনো ভেটাই ভিক্ষা দেবে না, বুঝছো? তইলে স্যার মোর একটা নাম দেন আপনি। তাইলে তোমার নাম হইবে কি জানো? কি? তুমি যাইয়া মানুষের বলবা মনে হরো নামটা হইলে যদি মানুষে খুশি না হয়, তাইলে তো ভিক্ষা কেউ দেবে না। তুমি যাইয়া কেউ যদি জিজ্ঞাসা করে নাম কি, বলবা আমার নাম হইল নসিমন। নসিমন? নসিমন নতিমন? নসিমন নতিমন। ঠিক আছে স্যার, মই এই নসিমন নামে। তাইলে ঠিক আছে, তুমি যাইতে পারো। তোমার এই যে গালগুল যে ফোলা, এই ক্যাপ খুব ফুললিয়া, মনে হরো কালো ফুলো মেয়েকে গোসল করতে পারবা না সঠিক মতো। গোসল করলে তো শরীর সরল সুস্থ থাকলে ভিক্ষা কেউ দেবে না। ওই ঠিক আছে। তাইলে তুই নেক্সট খাইয়া শেষ, নেক্সট। জি স্যার আসি। চালু চলে আসো, সামনে চলে আসো। জি স্যার আসি। সামনে আসো, সামনে এত দূরে কেন?
ভালো করে দেবা। তো তোর নাম খাইয়ে শেষ। তুই যদি মানুষের পকেট শেষ না করতে পারো তাইলে কিন্তু নামের মানিত্য থাকে না। তোর নামটা ঠিক আছে, তোর বাপে আছে নামটা ঠিক মতোই খুলে রাখছে। হন মনে কর একজন ব্যক্তিকে কি ফিলে খৈরের চাবি জানো? জি স্যার, আমি তো জানি না, তাই ইন্টারভিউতে আইছি। মনে কর কোন ব্যক্তিকে যখন দেখবি যাকে থেকে ধরিয়ে বলবি না, একটু ভালো লেভেলের ধরিয়ে দিয়ে পাওয়া তো ধরিয়ে কবি বাঁচান 3 দিন ধরে কিছু খাই না মরে কিছু দেন, তারপর পাউডি টাচ দিলে এরপরে সারবি, ঠিক আছে? পারবি? পারমু। ঠিক আছে, তুই একটু আমার স্যার কয়টা টাকা দিন। স্যার আমার মারছে কেন? হাল্লার পাহাল্লা, তুই কি টাকা দাঁড় চাইতে আসো? তুই কি খয়রের চাও না দাঁড় চাও বুঝি না, মনে হয় যে সুদের টাকা লাগাইছো টাকা চাও। এই পিলে টাকা চাইলে কেউ দেবে? চাই দেবে কি পিলে এইদিকে টাকা চাই কবি স্যার আমি 3 দিন ধরে কিছু খাই না, আমার ওই কয়টা টাকা দেন খামু, বুঝছো? কদি স্যার এখন পারমু। পারবি কইলি ওইবে কদিহি ক। স্যার কয়টা টাকা দেন, 3 দিন ধরে খাই না কিছু। স্যার কয়টা টাকা দেন, এই ঢিলে খাই না কিছু। গুড 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 গুড, তুই তো ভালো করছো, তুই পাবি। তোর এখন মনে হইতে তুই র্যাঙ্কিং এ নাম্বার 1-এ চলে যাবি। যা তুই এখানে যা। স্যার আসি, আসসালামু আলাইকুম। তাইলে বাজান তুমি কি বলো কি হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। কি বল? এই যে কোন ধরনের কথা মুই এসি নাম্বার 1 চোর। হ্যাঁ, আপনি এই খয়রাতিতে পাঠাই দিয়েছেন, সেখানে আমাকে নাম্বার 1 র্যাঙ্কিং দেবেন না? হারামজাদা বেয়াদব, এটা কি চুরি করা? এটা খয়রাতি করা? এটার মধ্যে অভিনয় লাগে। অভিনয় পারো তুই? পারি তো। পারলে তুই কইতে হাতাইলে তুই র্যাঙ্কিং এ ওরে 2 বানাইয়ে দিমু। অভিনয় পারবো না আমি। এটা কোন ধরনের কথা বললেন? যে কালে চুরি করে শেষা খাই কাইন্দা কেটে তো শেষ করে ফেলাই। স্যার ও স্যার, আমার একটু সুযোগ দেন স্যার। তুই স্যার, বাবার র্যাঙ্কিং করো। স্যার না, এই রিয়েল স্যার। হইলে তো তুই তো ভালো অভিনয় করো, দেখা যাক। স্যার দেন স্যার। তোর এই তো খুঁজি মুই, তুই তো পারছো, তো তুই পাঠাবো আছে নাম্বার 1-এ চলে গেছো। তাহলে ওইটা আমার 1 কি মুই পাইছি? খাইছো তো কোটটা খুল দেখি তোর। কোট কি খুলতে হবে? কোটটা খুললে দেখবো তুই কি মাইর খাইছো, ডাকছি বর্ষে কিনা তোর শরীরে স্পট আছে কি? পেমান দেখতে স্যার, হ্যাঁ। পেমান এত কোনো সমস্যাই নেই। পেমান কত রকমের দেখেন, এই দেখেন, এই দেখছেন, এই যে ছুরি দিয়ে আঘাত করছে, এই এর পর মুই ঠিক রয়েছি। তাইলে কি অফিনে কি পারবো না? এটা কোন ধরনের কথাবার্তা বললেন আপনি? গুড 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 গুড, তুই তো ভালো পারফরমেন্স দিয়েছো। আরে হন, এই ধরনের কোট মাঝে খয়রাতি দেবে না। তুই কোট ছাড়াই আজকে তুই খয়রাতি করবি। আর মনে হন মুই তো এখন আর খয়রাতি করি না, তো কোটটা মোরদারেই থাক। এই তাইলে রাখিয়ে দেন। মুই সেরা পাঞ্জাবি পরে রাস্তায় হুইয়ে পড়বো, আপনি টেনশনই করিলেন না। বেটা জীবনে বেটা এই ধরনের কোট গায়ে দেই নাই, বুঝছো? তুই বেটা সুর হইয়া এটি গায়ে দেও। তো আজকে থেকে তুই আর শোন না, না ওই তো এখন খয়রাত। তুই খয়রাত সমিতির সদস্য, কইলে তোরা খয়রাত ঠিকঠাক করিয়া করিস, আগামীতে তোর লগে দেওয়া হবে। আপনারা তো ভালোই মানে। কি পড়লে কি পড়? হ্যাঁ, তুই এক কাজ কর, আগামীকালকে চলে আসিস। খয়রাতি একেবারে মতিঝিল মোড়ে বসাইয়ে দেবো। স্যার তাইলে কি আমি চলে যাবো? চলে যাও, হ্যাঁ চলেই যাবো। চলে যাবো, তাইলে চলে যাবো। চলে যাও।